আজকে মুসলমান শাসকদের মাঝে আল্লাহর কোরআনের শিক্ষা নাই, এই কারণে নবীজির জন্য মায়া নাই। ঠিক কিনা বলেন? কোরআনের মহব্বত যদি মুসলিম শাসকদের মাঝে থাকতো, এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে পৃথিবীর জমিনে টিকতে পারতো না। ঠিক কিনা বলেন? একমাত্র পৃথিবীর একজন রাষ্ট্রপ্রধান যিনি হচ্ছেন হাফেজে কোরআন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান, সুলতান এরদোগান কোরআনে হাফেজ, কত সুন্দর কোরআন পড়ে। ঠিক কিনা বলেন? এই এরদোগান এত সুন্দর কোরআন পড়তে পারার কারণে ফ্রান্সের প্রেসিডেন্ট যখন আমার নবীর ব্যঙ্গচিত্র করার জন্য অনুমতি দিল, সৌদি আরবের রাষ্ট্রপ্রধান এই সাহস দেখাইতে পারে নাই, আরব আমিরাতের রাষ্ট্রপ্রধান এই সাহস দেখাতে পারে নাই। একমাত্র তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বললেন, ইমানুয়েল ম্যাক্রো তুমি একটা পাগল, তুমি মেন্টাল পেশেন্ট, তোমাকে মানসিক হাসপাতালে নেওয়া দরকার। শুধু এ কথাই বলে ক্ষান্ত হয় নাই, বলছে তোমরা যদি আমার নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করা বন্ধ না করো তাহলে আমরা তোমাদের পণ্য বর্জন করব। ঠিক কিনা বলেন? এক এরদোগানের ডাকে সারা পৃথিবীর মুসলমান সাড়া দিয়েছে। ঠিক কিনা বলেন? শুধু এরদোগান নয়, ওসমানীয় খেলাফতের আরেকজন বাদশাহ, তার নাম হচ্ছে আব্দুল হামিদ। নাম কি? আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাই তুরস্কের বাদশাহ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। কেমন বাদশাহ দেখেন, ওই সময়ও তার তৎকালীন যুগে আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র করেছিল ফ্রান্স। ফ্রান্স হচ্ছে একটা দুষ্ট রাষ্ট্র আগ থেকেই, এটা নতুন কিছু না, ওরা আগ থেকেই শয়তান। ওই সময়ও তারা নবীজির ব্যঙ্গচিত্র অঙ্কন করেছিল। তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাই তুরস্কের অ্যাম্বাসেডর রাষ্ট্রদূতকে ডেকে বলেছিল, সাবধান সাবধান, যদি আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র বন্ধ না করো আমি আমার সর্বশক্তি নিয়ে তোমাদের ফ্রান্সে হামলা করব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন আল্লাহর ওলি ছিল প্রেসিডেন্ট আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাই, কেমন আল্লাহর ওলি ছিলেন। তার দেশে একজন নাগরিক ছিল গরিব মানুষ, ঋণগ্রস্ত। কি ঋণগ্রস্ত? ঋণ পরিশোধ করতে পারে না, কিন্তু রাত্রবেলা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়তো আর কোরআন শরীফ পড়তো, নবীজির নামে দুরূদ পড়তো, আল্লাহর কাছে দোয়া করতো, মালিক তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। ও মুসলমান, যেই মুসলমান আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে ইনশাআল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম খায়া বলি, সেই এই পৃথিবীর জমিনে কোনোদিন না খেয়ে থাকবে না। বিশ্বাস হয়? কোনোদিন সে না খেয়ে থাকবে না। বাংলাদেশের এমন কোন জায়গা নাই কোন আলেম না খায়া মরছে, কেউ বলতে পারবেন না। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? আল্লাহর কোরআন যার সাথে থাকবে তার জিম্মাদারি গ্রহণ করবে কে? জোরে বলেন কে? ওই তুরস্কের প্রেসিডেন্টের নাগরিক, তুরস্কের নাগরিক গরিব মানুষ, ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার মতো কোনো তৌফিক নাই, ঋণ পরিশোধ করার মতো কোনো অর্থ সম্পদ তার কাছে নাই। প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আয় মালিক হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বলেন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, যে আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? সেই ঈমান আজকে আমাদের নাই। আমরা ভরসা করি পীরের উপরে, মাজারে যায় আল্লাহকে বাবা দাও, বলে কি বলে না? শাহজালালের মাজারে যায় বাবা আমাকে সন্তান দাও। শাহজালাল তোমাকে সন্তান কিভাবে দিবে? শাহজালালের নিজেরই তো নাই, সন্তান নাই। পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে কিছু দিতে পারে না, দেওয়ার মালিক। জোরে বলেন, দেওয়ার মালিক আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ঠিক কিনা
এই দোয়াগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে শিখায় দিছে, অথচ আমরা কোরআনের দোয়া পড়ি না। আমরা চাই মানুষের কাছে, বাবার কাছে, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহর বান্দা দুনিয়ার মানুষের কাছে না চায়া ওই তুরস্কের নাগরিক চেয়েছেন কার কাছে? তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক তুমি রিজিকের মালিক, রিজিকের ব্যবস্থা করে দাও, আমি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও, ও মালিক তুমি আমার অভাবগুলো মোচন করে দাও। একদিন, 2 দিন, 3 দিন দোয়া করার পরে ওই লোক যখন রাত্রবেলা ঘুমিয়ে রইল, ঘুমের মধ্যে হাবিব কিবরিয়া রহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়ে গেল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বরের দিদার। নবীজি বলেছেন, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, আসলে সে আমাকে স্বপ্নে দেখেছে, তার কারণ হলো শয়তান কখনো নবীজির সূরত গ্রহণ করতে, শয়তান কখনো নবীজির সূরত ধারণ করতে পারে। ঘুমের ঘরে হাবিব কিবরিয়া বলে, ও আমার উম্মত, তুমি আমার নামে এত দুরূদ পড়ো, আল্লাহর কোরআন পড়ো, তুমি ঋণগ্রস্ত। শোনো শোনো, তোমার ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। ফজরের নামাজ পড়ে তুমি চলে যাবা তুরস্কের, যিনি এখন বর্তমান বাদশাহ আব্দুল হামিদের দরবারে। কার দরবারে? শিখিয়েছেন কে? বলে দিয়েছেন কে? আল্লাহর নবী বলে দিয়েছেন, যাও সকালবেলা ফজরের নামাজ পড়ে তুরস্কের বাদশাহ আমার পেয়ারা উম্মত আব্দুল হামিদের দরবারে চলে যাবা, আর আব্দুল হামিদকে এই কথা বলবা, তোমার যেই ঋণ আছে এই ঋণের অর্থগুলো যেন তার রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাকে দেয়, যাতে করে তুমি ঋণ পরিশোধ করতে পারো। তুমি যে বলবা এই কথাটা আমি রহমাতুল লিল আলামিন বলেছি। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না, তুমি বলবা প্রত্যেক দিন আমার প্রিয় উম্মত আব্দুল হামিদ আমার নামে প্রত্যেক দিন রাত্রবেলা দুরূদ শরীফ পড়ে, কিন্তু গতকাল রাত্রে আমার নামে দুরূদ পড়ে নাই। আমি নবী তার জন্য অপেক্ষায় ছিলাম। কি করেছিলাম? আমি নবী তার জন্য অপেক্ষায় ছিলাম। তুমি বলবা কালকে রাত্রে আমার নামে দুরূদ পড়ে নাই, আমি তার দুরূদের জন্য অপেক্ষায় ছিলাম। এ হাবিব কিবরিয়া রহমাতুল লিল আলামিন সব সময় অপেক্ষা করে তার উম্মতরা কখন তার নামে দুরূদ পাঠ করবে, কখন তার উম্মতরা দুরূদ পাঠ করবে। ফজরের পরে সকালবেলা ওই লোক বাদশাহ আব্দুল হামিদের দরবারে গেলেন। একজন বাদশার সাথে দেখা করা তো আর চারটিখানি, হ্যাঁ? চাইলেই কি প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যাবে? চাইলেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যাবে না। একজন গ্রামের পাতি নেতাকে যদি প্রধানমন্ত্রী ফোন করে, তুমি অমুক যুবলীগ কমিটির অমুক উপকমিটির অমুক ইউনিয়নের তুমি নেতা, আমি শেখ হাসিনা বলছি, সকালবেলা আইসা আমার সাথে তুমি নাস্তা করবা, এই কথা যদি প্রধানমন্ত্রী ফোন করে বলে, দেখবেন জুতা ছাড়া দৌড় শুরু করছে। আর উৎপাতে এলাকার মানুষ, হ্যাঁ, উৎপাতে এলাকার মানুষ থাকতে পারবো না। প্যানের সাথে বেল পরারও সময় নাই। স্ত্রীরে যায় কবে, দেখছো নাকি নাম্বারটা কার দেহ তো? আর জানোস না এটা তো প্রধানমন্ত্রীর নাম্বার। বলবে কি বলবে না? আজকে যাদেরকে ধরা খাইতেছে বড় বড় নেতা খাতা, সবার বাসার মধ্যে এর বোতল। কি এর বোতল? লাল পানির বোতল। হাজি সেলিমের ছেলেরে ধরছে, বহুত মাস্তানি করছো, আল্লাহর মায়ের আলমের বাইর, ঠিক কিনা বলেন? আল্লাহর মায়ের আলমের বাইর আল্লাহ যারে ধরে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জোরে বলেন। আল্লাহ ছাড় দেয় মাঝে মাঝে, ছাড় দিলেই শুধু পাখা গজায়া পিপিলিকার মতো উড়তে থাকে, মানুষকে মানুষই মনে করে না। আল্লাহ বলে, যখন আমি তোরে ধরবো, জনমের ধরা ধরবো, জীবনেও আর উঠতে পারবি না। এ অসৎ যদি একবার পরে, অসৎ কখনো উঠতে পারে না, আর সৎ 10 বার পড়লো আল্লাহ উঠায় দেয়, ঠিক কিনা বলেন?
তুরস্কের বাদশার দরবারে গেছে দেখা করতে, দেখা করা কি এতই? তুমি বাদশার সাথে দেখা করবা, অমন একজন মানুষের পরিচয় তোমাকে বলতে হবে, যাতে বাদশা তোমাকে দেখা করার সুযোগ দেয়, অনুমতি দেয়। ওই লোক যে বাদশার দরবারে বসে আছে, দেখা করার অনুমতি পায় না, তার গার্ড দারোয়ানকে ডেকে বলে, বাদশাকে যে বলবা আমি আজকে রাত্রে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছি, আমি বাদশার সাথে দেখা করতে চাই। বাদশাহ তার অফিস রুমে বসে বসে কোরআন মাজিদের তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার। ভালো মানুষ আছে কি আছে না? আছে। সুলতান এরদোগানের মতো শাসক আছে বিদায় এখনো মুসলমানরা, কাতারের প্রেসিডেন্টের মতো শাসক আছে বিদায় এখনো মুসলমানদের অস্তিত্ব আছে। আর আরব আমিরাতের প্রেসিডেন্ট বদমাইশ, বদমাইশের বাচ্চা বদমাইশ, যায়া ইহুদিদের সাথে আতাত, ইহুদিদের সাথে বন্ধুত্ব, মুসলমানের রক্তের সাথে গারদারি করছে, ঠিক কিনা বলেন? এই সৌদি আরবের বাদশার কারণে আজকে সারা পৃথিবীর মুসলমান নির্যাতিত, ঠিক কিনা বলেন? এবার ওই আল্লাহর বান্দা বলে, যে বলো আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছি, নবীজির সাথে রাত্রে আমার কথা হয়েছে, এই কথাটুকুন যায় বাদশাকে বলো। বাদশাহ কোরআনে মাজিদের তেলাওয়াত করতেছিলেন, হাবিবি কিবরিয়া রহমাতুল্লিল আলামিনের নাম যখন বললেন, যে হাপনা একজন লোক এসেছে আপনার সাথে দেখা করতে, সে নাকি আজকে রাত্রে আল্লাহর নবীকে স্বপ্ন দেখছে। বলে বলো কি? আল্লাহু আকবার। বলো কি? বলে হ্যাঁ। কোরআন শরীফ রেখে বলে তাড়াতাড়ি নিয়ে আসো, গার্ড অব অনার দিয়ে নিয়ে আসো, রাষ্ট্রীয় মর্যাদায়। আল্লাহর নবীকে স্বপ্নে দেখা তো চারটিখানি কথা নয়, যার সাথে হাবিবে কিবরিয়ার মহব্বত আছে, ভালোবাসা আছে, সেই আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে এছাড়া পারবে? তুমি আকিস বিড়ি চাং বিড়ি খায়া মাইজ ভান্ডারের গান শুনে আল্লাহর নবীর স্বপ্নে দেখবে, এটা ধান্দাবাজি ছাড়া আর কিছু নয়। আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে হলে আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী চলতে হবে, এছাড়া আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যাবে না। এবার তাকে গার্ড অফ অনার দিয়া বাদশার সামনে হাজির করা হলো। বাদশা বলল, তোমার নাম কি, কোথায় থাকো? বলো আমি তুরস্কের ইস্তানবুলেই থাকি। তুমি আমার দরবারে কেন এসেছো? বলে বাদশাহ আমি অনেক বড় একজন ঋণগ্রস্ত মানুষ, ঋণ পরিশোধ করতে পারি না, ঋণ পরিশোধ করার মতো অর্থ সম্পদ আমার কাছে নাই। আমি প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর নবীর নামে 1000 বার দুরূদ শরীফ পড়ে আমি ঘুমাই, এর আগে ঘুমাই না। এবার বলে বাদশাহ আমি রাত্রিবেলা আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছি। তুমি যে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছ, তার প্রমাণ কি? তার প্রমাণ কি? বলে বাদশাহ তার প্রমাণ বলার আগে নবীজি বলেছেন, আমার দারিদ্রতার কথা, ঋণের কথা যাকে আপনাকে বলি। বলে বলো। বাদশাহ আমি এতগুলো দিনার ঋণগ্রস্ত, মেহেরবানি করে আপনি আমার ঋণ পরিশোধ করার জন্য নবীজি বলেছেন আপনার রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে কিছু অর্থ আপনি দিবেন, বরাদ্দ দিবেন আমার নামে। নবীজি বলে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছ, এর প্রমাণ কি? এর প্রমাণ তুমি আমার কাছে দাও। এবার ওই লোকটা বলতেছেন, বাদশাহ আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছি, এর প্রমাণ হলো নবীজি আমাকে বলেছেন আপনি নাকি প্রত্যেক দিন রাতে আল্লাহর নবীর নামে দুরূদ পড়েন। গতকাল রাত্রে আপনি আল্লাহর নবীর নামে দুরূদ পড়েন নাই। বাদশাহ বসা থেকে দাঁড়ায় গেছে, বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলেছ, ঠিকই বলেছ। কালকে রাত্রে আমি আমার অর্থমন্ত্রীকে নিয়ে রাষ্ট্রের হিসাব করতেছিলাম, হিসাব করতে করতে কাজের ব্যস্ততায় আমি ক্লান্ত হয়ে পড়েছি।
রাত্রবেলা আমি নবীজির নামে দুরূদ পড়তে ভুলে গেছি। ওই লোক বলে, বাদশা আপনি তো জানেন না, হাবিবে কিবরিয়া রহমাতুল্লিল আলামিন দো জাহানের বাদশাহ পয়গম্বর আপনার দুরূদের জন্য নবীজি তো অপেক্ষা করছিলেন। আমাকে নবীজি বলেছে তুমি আমার আব্দুল হামিদকে যেয়ে বলো, তুমি আমার আব্দুল হামিদকে যেয়ে বলো সে রাত্রবেলা আমার নামে দুরূদ পড়ে নাই, আমি তার দুরূদের জন্য অপেক্ষা করছিলাম। আল্লাহু আকবার। এই কথা শুনে তুরস্কের বাদশা আব্দুল হামিদের চোখ দিয়া জর জর করে পানি পড়তেছে। তার অর্থমন্ত্রীকে ডাকলেন, যাও যাও রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা সাদা কাপড়ে করে কিছু অর্থ নিয়ে আসো। কিছু অর্থ আনা হলো। এবার ওই লোককে ডেকে বললো, এদিকে আসো, এবার বলো আমার নবী আমার নামে কি বলছি। বলেছে আপনি নাকি কালকে রাত্রে নবীজির নামে দুরূদ পড়েন নাই। এই কথা শুনে তার চোখ দিয়া পানি পড়ে, আর বলে, নাও তুমি আমার নবীর নাম বলার কারণে আমি তোমাকে এই অর্থগুলো দিলাম। আবার দ্বিতীয়বার ডাক দিছে, এদিকে আসো, আমার নবী আমার নামে কি বলেছে। বলে, বাদশা গতকাল রাত্রে নাকি আপনি নবীজির নামে দুরূদ পড়েন নাই। বলে, নাও আমার নবীর নাম বলার কারণে তোমাকে আমি আবার দ্বিতীয়বার কিছু অর্থ দিলাম। আবার তৃতীয়বার ডাকলেন, ডেকে বললেন, বলো বলো আমার কলিজার টুকরা হাবিব আমার নামে কি বলেছে। বলে, বাদশা হাবিবে কিবরিয়া আপনার দুরূদের জন্য অপেক্ষা করেছিলেন। আবার তৃতীয়বার এই কথা বলার পরে আর একটা অর্থের থলি তার হাতে উঠায় দিল। বলল, শোনো শোনো শোনো, আমি আমার রাসূলকে এত ভালোবাসি, দুনিয়ার সব সম্পদ যদি আমি আমার নবীর নামে দান করি তারপরে আমার কলিজা ঠান্ডা হবে না। ও মুসলমান, এই হচ্ছে আল্লাহর নবীর প্রতি আগেরকার বাদশাদের ভালোবাসা, আগেরকার বাদশাদের প্রেম ছিল। এখনকার বাদশাদের মনে আল্লাহর নবীর ভালোবাসা নাই। এর কারণ হলো তাদের দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই।